বিচিত্র, বিরল, জটিল অঙ্কের বছর 2025 নয়, এটা যোগ সংখ্যা। এই যোগ সংখ্যায় যুগের অবসান ঘটে। 9 মঙ্গলের সংখ্যা। নামে মঙ্গল, আসলে অমঙ্গল, দুর্ঘটনা, ফাঁড়া, দৈব দুর্বিপাক, হত্যা, মহামারী, যুদ্ধ, শারীরিক পীড়া, জ্বালা, যন্ত্রণা, এই 9 মঙ্গলের ইন্ডিকেশন। তাই যেহেতু এটি যোগ সংখ্যা, আমাদের সবকিছুই 9-এর মধ্যে লুকিয়ে আছে। 9কে 9 দিয়ে গুণ করলে 81, 8 আর 1 যোগ করলে 9, 8 9 72, 7 আর 2 যোগ করলে 9। তাই এই ধারাবাহিক ভাবে 9-এর জটিলতা, 9-এর বিচিত্রতা যুগ যুগ যুগান্তর ধরে অতিবাহিত হয়ে আসছে। তাই মহামারী, মহাকুম্ভ, মহা বিচিত্রতার মধ্যে দিয়ে 2025 অতিবাহিত হতে চলেছে এই জটিল 9 সংখ্যার মাধ্যমে। তাই এই যুদ্ধ, দাদামা, মহামারী, সংঘর্ষ, রোগ, শোক, যুগের অবসানকে কাটিয়ে নতুন আস্বাদে সম্ভাবনাময় বছর শুরুর উজ্জ্বল আলোকতা দিয়ে শুরু হোক এই 9-এর বিচিত্রতার খেলা বন্ধ হয়ে শান্তির, সৌহার্দ্যের, সম্প্রীতির বছর হোক 2025। এবারে চলুন জেনে নেওয়া যাক এবারে টপিক, এবারে বিষয় 108-এর আসল রহস্য কি। অদ্ভুত ব্যাপার, একটু লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের 18টি মহাভারত, 18টি মহাকাব্য, এমনকি গীতাও 18টি অধ্যায় নিয়ে রচিত। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন ধরে হয়েছে। সুতরাং ভারতীয় শাস্ত্রে আমাদের ধর্মীয় গুরু বেদব্যাস রচিত 18 সংখ্যার গুরুতত্ত্বের গুরুত্ব অপরিসীম। উনি 18 সংখ্যার উপর যথেষ্ট জোর দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, উনি কেন জোর দিলেন? 18টি আসলে একটা যোগ সংখ্যা। এখন প্রশ্ন, কার সাথে কার যোগ? ভারতীয় প্রাচীন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সংখ্যা তত্ত্ব বিচার করলে 1কে রবির সংখ্যা হিসাবে ধরা হয়। রবি সৃষ্টিতত্ত্বের প্রতীক, আত্মার পরিচয় বাহক, অর্থাৎ রবিকে আত্মা হিসাবে ধরা হয়। আর 8 সংখ্যাটিকে জ্যোতিষীয় সংখ্যাতত্ত্ব মতানুযায়ী শনির সংখ্যা হিসেবে বর্ণনা করা হয়েছে, যা আদতে মৃত্যু ও ধ্বংসের প্রতীক। তাহলে রবি 1 সংখ্যা, আত্মা, আর শনি 8 সংখ্যা, পরমাত্মা। তাহলে জীবিত অবস্থায় আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটানোই 18 সংখ্যার গুরুতত্ত্ব। মধ্যখানে রয়ে গেল শূন্য, যাকে ব্রহ্মের প্রতীক হিসাবে দেখানো হয়েছে।
অর্থাৎ আমাদের ভারতীয় প্রাচীন বিদ্যা ব্রহ্মকেন্দ্রিক, অর্থাৎ ব্রহ্মকে জানা, ব্রহ্মকে বোঝা। যা জানলে প্রকৃত মনসংযোগ ঘটে, আত্মার তৃপ্তি হয়। যা কিছু বাহ্যিক প্রলোভন থেকে মন সরে এসে আত্মকেন্দ্রিক হয়ে ওঠে, যার দ্বারা মনের শান্তি, তৃপ্তি অনুভব করতে পারি, সংযম ফিরে পাই নিজের মধ্যে, চেতনার উন্মেষ ও পূর্ণ বিকাশ ঘটে। মনের পাশবিক বিকার, আসুরিক প্রবৃত্তির নিপাত হয় এবং ঐশ্বরিক অজানা আনন্দে চিত্ত ধীর স্থির ও জাগ্রত বিবেকের উন্মেষ ঘটায়। যে কারণে আমাদের মুনি ঋষি, সাধু সন্তরা প্রকাশ্যে বা লুকায়িতভাবে প্রতিটি জপমালা 108 দ্বারা রচিত করে প্রতিটি গ্রন্থি বা গীট গীট ধরে জপ করে মনোসংযমের পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। এই একটি মাত্র কারণেই 108 বার জপ করার পদ্ধতি আজও আমাদের কাছে প্রচলিত।